জানি, তাহলে আজকে আপনার মালিককে বলবেন, আমারে আল্লাহ এত গরিব কেন বানাইল? কি করলে আল্লাহ আমারে ধন সম্পদ বাড়ায়া দিবে? একটু আল্লাহর কাছে বলবেন, মালিক আমারে কেন এত গরিব বানাইছে, আর কি ইবাদত করলে মালিক আমারে ধন সম্পদ বাড়ায়া দিবে। মুসা নবী কয় ঠিক আছে। সামনে যায়, গিয়া দেখে আরেকজন লোক দাঁড়ায় আছে। এত ধনী, এত ধনী, এত ধনী, কোটি কোটি টাকার মালিক। ওই লোকটা বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, জানি আপনি তোর পাহাড়ে গিয়া মালিকের সঙ্গে কথা বলবেন। মুসা নবী কয়, হ্যাঁ, কথা বলার জন্যই যাচ্ছি। এ পয়গম্বর, আপনি মালিকের কাছে বলবেন, মালিক আমার এত সম্পদ কেন দিল, এত সম্পদ কেন দিল? এত টাকার মালিক বানাইছে, টাকার কারণে, সম্পত্তির কারণে আমার মালিকের প্রতি আমার আস্তে আস্তে দূরত্ব যদি হয়ে যায়, এই ভয়ে আমি চাই আমার সম্পত্তির দরকার নাই, আমার মালিকের সঙ্গে যেন আমার সুসম্পর্ক নষ্ট না হয় সম্পদের জন্য। তাই আল্লাহর কাছে বলবেন, আমার সম্পদ কিভাবে কমবে সেটা যেন বলে দেয়। আমার এত সম্পদের দরকার নাই, আমার সম্পদ যেন মালিক কমায়া দেয়, কমায়া দেয়, কমায়া দেয়। মুসা নবী বললেন ঠিক আছে। সামনে যায় মুসা পয়গম্বর, গিয়া দেখে এক ব্যক্তির হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, মাটিতে শুয়ে আছে। মুসা নবীর দেখে কয়, আল্লাহর পয়গম্বর, জানি মালিকের সঙ্গে কথা বলার জন্য আপনি যাচ্ছেন। এখন নবীজি, আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলবেন, একটা বার আমার দিকে ভালো করে তাকান। দেখছেন নি আমার হাত নাই, আমার পাও নাই, দাঁড়াইয়া আপনার সঙ্গে কথা বলার মতো আমার এবিলিটি নাই। আপনি আল্লাহরে বলবেন, মালিক আমারে কেন বানাইলো, কোন কারণে বানাইলো, আমারে কেন বানাইছে, আমারে কোনো কামের লেগে বানাইছে, আমারে কেন বানাইলো? শুধু মালিকরে বলবেন, কোনো কাজের জন্য কি মালিক আমারে বানাইছে? হাতও নাই, পাও নাই, আমি কোন খামের, কিসের জন্য বানাইছে, মালিকরে জিজ্ঞাসা করবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তোর পাহাড়ে, মালিকের সঙ্গে কথা হলো। দীর্ঘ সময় কথার পরে তিন ব্যক্তির তিনটা কথা মালিকরে জানাইল। আবার মুসা নবী ফিরে আসলো। আসার পথেই সর্বপ্রথম ওই যে যার পা নাই, যার হাত নাই, ওই লোকটা সামনে পড়ল। এ আল্লাহর পয়গম্বর, মুসা নবী, যাওয়ার সময় আপনার কাছে একটা কথা রাখছিলাম, মালিকরে জিগাইতেন, আমারে আমার মালিক কেন বানাইছে, কোন কারণে বানাইলো, মালিকরে একটু জিগাইবেন। জিগাইছেননি? মুসা নবী কয়, হ, তোমারে আল্লাহ বানাইছে, জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, যে গর্তের সাইজ আর তোমার সাইজের সমান। কথা কি বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর মুসা কয়, আল্লাহ কয় যে তোমার জাহান্নামের একটা গর্ত আছে, সেই গর্তটা তোমার শরীর দিয়ে আল্লাহ ভরাট করবে। এই কথা আমরা শুনলে মেজাজ কেমন গরম হইতো? কথা কই না, মেজাজ গরম হওয়ার কথা। ওয়াজ কতক্ষণ কই করতেছি আমি, শ্রোতাদের বই রয়েছে আলহামদুলিল্লাহ। আন্দার গুন্দার যা কিতা রে ভাই সাহেব, কিতা করলেন আপনি, মারিলেছেন তো আমারে, ও কিতা শুরু করে দিছে, জীবন ধ্বংস করে লিছে। তাই না, আমার শ্রোতায় উনে না আমার ওয়াজ, আমি কই ওয়াজ করি, খালি আমার দোষ। অন্য অন্য জাত খালি হুজুরে মাইক লিয়া মার্কেটিং করে। আচ্ছা কোন চাই না, আমার কোনো দোষ আসেনি, আমি কিচ্ছু কইছি নি, আপনারা আতলারাই হইতেছেন আওয়াজ নাই, আওয়াজ নাই। আর আমি যদি কথা কই, সেটা ইউটিউবাররা ছেড়ে দিব, মাইকম্যানটা ঘুষি দিয়া তো রাখে, আমার হাত নিয়ে তো রাখে গালের মধ্যে, দেখো মেরে লিছি আসাবি মাইকম্যানটা। এই হেডলাইন দেওয়ার পরে মানুষ তো ঢুকে ডুইকায়, তো মনে করেন কি এর বক্তার, কি এর আল্লাহর ওলি, হেরার মুখের ভাষা শুরু করে দেখো, দেখছো নি হুজুরের কোনো কাম কাজ নাই। তখন আজকে কি আমার কোনো দোষ আসেনি, চায় আমি তো বেচারা লয় মাততে রাজি না, অনহুনি কিছু আমি চালাই যেতাম নেই। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখা হয়েছে কার সাথে,
উমা কার সাথে দেখা হইল? ওই হাতও নাই ফাও নাই। কি কইছে? জাহান্নামে একটা গর্ত আছে, এই গর্তটা তোমারে দিয়া বলব। আমরা হইলে কি অবস্থা হইলে? এই লোক যখন শুনছে জাহান্নামের ভিতরে গর্ত দিয়ে আল্লাহ আমারে বরাত করে বানাইছে, এই লোকে কয় সর্বনাশ, এতদিন আমি মনে মনে ভাবছিলাম যে আমি বুঝি কোনো কামেরই না, আমার আল্লাহ কেড়ে বানাইলো এটা নিয়ে আমি নিজেও চিন্তা করে গেছিলাম যে আমি কোন কামের, কেন বানাইছে। এতদিন পরে বুঝতে পারলাম যে আল্লাহ আমার একটা কামে বানাইছে। আলহামদুলিল্লাহ হইয়া খুশিতে এই লোক লাফানি শুরু করছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা কামে বানাইছে, জাহান্নামের গর্তের ভিতরে দেও আল্লাহ তো দিব, অসুবিধা কি? হইয়া খুশির সুরে আলহামদুলিল্লাহ হওয়া শুরু করছে। আল্লাহ তার এই খুশি দীক্ষা, তার শুকরিয়া আদায় দীক্ষা আল্লাহ তারে পূর্ণ সুস্থতা দান করছে। এখান থেকে আমাদের শিকার আছে। সামনে গেছে গিয়া দে বড় লোক, ওই যে বড় লোক, টাকার অভাব নাই, টাকাওয়ালা দাঁড়ায় আছে। মুসা পয়গম্বর, সারাটা দিন আপনার অপেক্ষায় ছিলাম। আল্লাহ কি বলল? এত সম্পদ আমি কোথায় রাখবো? মালিক রে বলছো না। মুসা নবী কয়েক সমাধান আছে, বলে কি? তুমি মালিকের শুকরিয়া আদায় করো না, বন্ধ করে দাও। আল্লাহর প্রশংসা বন্ধ করে দাও, মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, অটোমেটিক তোমার সম্পদ কমে যাবে। এই লোক চিৎকার দিয়া বলেন, মুসা আল্লাহর পয়গম্বর, জিরো ছিলাম, আমি জিরো ছিলাম, আল্লাহ আমার এই হিরো বানাইছে। আমি গরিব ছিলাম, এত টাকার মালিক বানাইছে। এখন আমি এত নিয়ামত পাইয়া মালিকের না শুকরিয়া কেমনে আদায় করি? আমি আমার মালিকরে কেমনে ভুলে যাই? আমার যদি সারা দুনিয়া দিয়া দেয় আর ধন সম্পদের কারণে যদি চাপেও পড়ে যায়, কিন্তু একটা মুহূর্ত আমি আল্লাহর প্রশংসা ছাড়ব না। ধন বাড়তে দেখে মালিকের প্রশংসা করে, নিয়ামতের শুকরিয়া আদায় যদি আপনি করেন আল্লাহ বাড়ায়া দেয়। কথা হয় না? মালিক সম্পদ বাড়ায়া দেয় রে। আর যদি সম্পদ পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় না করেন, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কয় শুধু নিব তাই না, আমি আযাবও দিব। সম্পদ নিবে, আযাবও দিবে। তাই আমরা বেশি 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 করে মালিকের শুকরিয়া আদায় করব। রাজি আছি? এবার বৃদ্ধা মহিলা, শেষের বেলা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলা দৌড়ায় গেছে, ও আল্লাহর পয়গম্বর, ওই যে বলছিলাম আল্লাহর কাছে কি বললেন, আমার জন্য আল্লাহ কি ব্যবস্থা করছে? মুসা নবী হয় আপনি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করবেন, যে মালিকের শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায়া দিবে। মহিলা তো গাওয়াইল্লা, গ্রামের মহিলা গেছে চিত্তা, হয় আমি কেন শুকরিয়া আদায় করবো? আমার দিছেটা কিতা দিলেন না, আমি শুকরিয়া আদায় করতাম, আমার তো কিছুই দেয় নাই। মুসা নবী শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই, একটা জুফরি গড়ে থাকে নাই, কিছুই নাই, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। এই অবস্থায় আমি মালিকের শুকরিয়া আদায় করতাম, দিলেন না, শুকরিয়া আদায় করতাম, আমার তো কিছুই দিছে না। পিছনে ছায়া দেহে জুফরি করো নাই, ইটা আল্লাহ উড়াই লইছে। তার মানে আগে তোমার কিছু ছিল, এখন এটাও নাই। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করা বেশি বেশি করে, কারণ আল্লাহ গরিব অবস্থায়ও ইমানি পরীক্ষা নিবে, গরিব বানাইয়া ইমানের পরীক্ষা নিবে, বড় লোক বানাইয়া ইমানের পরীক্ষা নিবে। কারণ হাসরের মাঠে অনেক বড় লোক বলবে, আল্লাহ ইবাদত বন্দেগী করতে পারি না। মালিক জিজ্ঞাসা করবে, বান্দারে 60-70 বছর আমি হায়াত দিলাম, কি করলি? আমারে দিলি না, ব্যবসা বাণিজ্য খামায় রোজগারের সময় দিলি, আমি আল্লাহর সময় কেন দিলি না? বান্দা কইবে, আল্লাহ আমার এত বড় লোক আপনি বানাইছেন, এত টাকার মালিক বানাইছেন, আমি টাকা দিয়া দেশে গুলশানে বনানীতে দুমসে বাড়ি করছি, এরপর আমার টাকা শেষ হয় না। এই টাকা বিদেশে পাচার করছি, তারপরও টাকা শেষ হয় না। আমি বেগম পাড়ায় বাড়ি বানাইছি,
তারপরও টাকা শেষ হয় না। সুইস ব্যাংকে জমা রাখছি, তারপরও টাকা শেষ হয় না। আমি এত টাকার মালিক, দেশের মধ্যে এত কিছু করলাম, টাকা শেষ হয় না। আপনার গোলামি করব কোন সময়? আমার দুর্নীতিতে সময় লেগে গেছে, মানুষের উপরে আমি জুলুম করতে সময় লেগে গেছে, টাকা পাচার করতে সময় লাগছে, আমি কালো টাকার পাহাড় করতে সময় লাগছে, এই জন্য আমি আপনার গোলামি করতে পারি নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ কইব বেশি টাকার মালিক ইউসুফ বলে হ। আল্লাহ কইব সুলাইমান পয়গম্বর তুমি কই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সমস্ত ধনী ব্যক্তিদের সামনে আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ কইব এনারে চিনছস? উনি আমার পাঠানো একজন পয়গম্বর, নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান নবীকে জানো? সুলাইমান নবীর আল্লাহ এত বড় বাদশাহী দিছে, এত বড় বাদশাহী দিছে, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় বাদশাহী কাউরে আল্লাহ দেয় নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউরে দিবে না, আগেও দেয় নাই, পরেও দিবে না। এত বড় রাজত্ব আমার আল্লাহ সুলাইমান নবীরে দিছে। সুলাইমান নবীর বাহিনী ছিল 3টা, আর মানুষের বাহিনী 1টা মানুষ। আর সুলাইমান নবীর বাহিনীর মধ্যে 1 নাম্বার হলো মানুষ, তার একটা বাহিনী, জিন্নাত তার একটা বাহিনী, পক্ষীকুল পাখিরাও তার বাহিনী। সুলাইমান নবী বাতাসের কথা বুঝে, পিপিলিকার কথা বুঝে, এমনকি সব মাখলুকাতের বুঝার ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীরে দিছে। আমার যুবক ভাইরা, সারা পৃথিবীর বাদশা শুধু আমেরিকার প্রেসিডেন্ট নয় গো, বাংলাদেশ, চীন, জাপানের প্রেসিডেন্ট নয়। আল্লাহ বলেন আসমানের নিচে, জমিনের উপরে যতগুলা জায়গা আছে সব জায়গার বাদশাহ সুলাইমান নবীরে বানাইছি। কত ব্যস্ত, কত ব্যস্ত! সুলাইমান নবীরে আল্লাহ বউ দিছে কমপক্ষে 300। আপনার আওয়াজে বোঝা যায় এরকম 200-300 আপনার এলাকাতে কেউ বিয়ে করছে। আমার আওয়াজে বোঝা যায় মমি সিংহেরা বিয়ে করতে তো পারে 300। চিন্তা করছেন নি কি নীরবতা? আওয়াজ থাকলেন না কইতে আর আওয়াজ দিতে। হ্যাঁ, বউ কয়টা? আরো জোরে 300 বউ। একটু মনে মনে চিন্তা করেন, যান একটার দ্বারা যদি আজকে যায়, এটার কাছে আবার ফিরে আসতে 1 বছর লাগবে। কথা হয় না? 300 বউ চালাইছে, 700 বান্দি ছিল। আর আল্লাহ ওনারে এমন একটা বিমান দিছে, আজ পর্যন্ত উন্নতের যুগে, এত উন্নতির যুগেও এত বড় বিমান কিয়ামত পর্যন্ত বানাইতে পারবে কিনা সন্দেহ, পারবে না। কারণ এখনো 10-15 হাজার যাত্রী ধরে এমন বিমান পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে বিমান দিছিল, সেটার মধ্যে 1 লক্ষ যাত্রী বহন করত। না সুবহানাল্লাহ, বাড়ি কি হইবে? চিন্তা করছেন? এত উন্নতির যুগে এখনো 15,000, 20,000 যাত্রী বহন করে এমন বিমান পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই। আর হাজার হাজার বছর আগে সুলাইমান নবী তার বিমানে 1 লক্ষ যাত্রী নিয়ে উড়াল দিত। যেই বিমানে নাই পেট্রোল, নাই অকটেন, নাই টকটেন, কিছু নাই, পানিও নাই, এটা অটোমেটিক উড়ত। আবার এটার জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্ট ছিল না, যেখানে মনে চায় সেখানে ল্যান্ড করতো। সুবহানাল্লাহ। আল্লাহ কেন সুলাইমান নবী ডাকবো? আল্লাহ কয় সুলাইমান, এই সুলাইমান পয়গম্বরকে আমি এত সম্পদ, এত বাদশাহী দিছি। সুলাইমান নবীরে তামাম পৃথিবীর বাদশা বানায়া দিছি। বউ দিলাম 300, সব বউদের সঙ্গে তার সম্পর্ক ঠিক। আবার জনগণের সাথে সম্পর্ক ঠিক, পাখিদের সাথে সম্পর্ক ঠিক, জিন্নাতদেরও বিচার করে, পাখিদেরও বিচার করে, পিপিলিকারও বিচার করে, মানুষেরও বিচার করে, বাতাসের সাথেও কথা বলে, পানির সাথেও, পানির ঢেউয়ের সাথে কথা বলে। এত কিছু মেনটেন করার পরে সুলাইমান 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। আর দুনিয়ার টাকা পয়সা পাইয়া মালিকের কাছে যদি বলো, মালিক টাকার কারণে আপনার গোলামি করতে পারি নাই, বলুন তো দেখি এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? ওই কথা হইনা দি। আমার যুবক ভাইরা,
তাই আমি আবারও বলি, আমার মালিক আমাদেরকে যেই কাজের জন্য পাঠাইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব দুইটা জাতিরে পাঠাইছে ইবাদতের জন্য। ইবাদতের জন্য পাঠাইল। ইবাদত যদি না করি রে, তাহলে আল্লাহ বলেন জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো। আর যদি ইবাদত করি, ইমানের উপরে থাইকা নেক আমলটুকু আমরা করতে পারি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। চারটিখানি কথা নয়, মালিক নিজে হবে মেজবান, মালিক বান্দাদেরকে বানাইবে মেহমান। এই জান্নাতের ভিতরে ঢোকার পরে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার যুবক ভাইরা, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে ওই কোন জান্নাতীর আর মনে কোনো আফসোস থাকবে না, মনের মধ্যে কোনো আফসোস থাকবে না। কোন জান্নাতি জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। সুবহান। কোন জান্নাতি জান্নাত থেকে বাহির হবে না, মনের মধ্যে কোনো আফসোসও থাকবে না। পৃথিবীতে যদি আপনি প্রেসিডেন্টও বানায়া দেন, ডোনাল্ড ট্রাম্পরে প্রেসিডেন্ট হয়েছে না, বলুন প্রেসিডেন্টের, আমেরিকার প্রেসিডেন্ট মানে গোটা পৃথিবীর প্রেসিডেন্টের পাওয়ার, ঠিক না? এরপরেও কি ডোনাল্ড ট্রাম্পের আফসোস শেষ হয়েছে? কথা বলেন না, দিক আফসোস শেষ হয়েছে। এখন এর মনে আফসোস কি জানেননি? নোবেল পুরস্কার পাইতো। আধা ভাগলে কয় আমি যে কামাইছি, আমার তো নোবেল পুরস্কার দেওয়া, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া দরকার তারে, এটা তার আফসোস। তার মানে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আফসোসের শেষ আসেনি। দুনিয়ার পৃথিবীর সমস্ত পৃথিবীর বাদশা বানাইলেও মানুষের আফসোস পড়া হবে না। এটার নাম হলো দুনিয়া। দুনিয়া আফসোসের জায়গা, কথা হয় না আরো জোরে, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা। যুবক ভাইরা, কিন্তু জান্নাতের ভিতরে কোনো বান্দা বান্দি যদি ঢুকে, আর কোনো আফসোস থাকবে না। বান্দা বান্দি জান্নাত থেকে বাহির হইতে পারবে না, চাইবে না জান্নাত থেকে বাহির হইতে, কারণ তার মনে কোনো আফসোস নাই। গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অট্টালিকা আছে, রাজত্ব আছে। একটা নিম্ন স্তরের জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে রে। গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে। দুনিয়ায় 2টা বিয়াও করা যায় না বাংলাদেশে জন্ম নিয়া, কথা হয় না দি? আফসোস সবার ভিতরে আছে, কিন্তু করা যায় না। কিন্তু জান্নাতের ভিতরে সর্বনিম্ন বউ থাকবো 72টা। সুবহানাল্লাহ, খুশি নি আপনারা? কমপক্ষে বউ করা দিব। নিম্ন স্তরের জান্নাতীরে 72টা ভিআইপি জান্নাতে হইলে বউয়ের কোনো অভাব নাই। এত বউ দিবে বান্দারে, জান্নাতের ভিতরে কোনো আফসোস থাকবে না। এই নিয়ামত আল্লাহ দিবে। দুনিয়াতে চাইতে হয় আমার এটা দাও, এটা কইরা দাও। জান্নাতে থাকবে আপনার ভিতরের সাথে অবস্থা, ভাবতে দেরি, রেডি হইতে দেরি নাই। চিৎকার দিয়া কোন সোয়াহা। মন চাইছে আমি এটা খাইব, অটোমেটিক আপনার সামনে সেটা চলে আসবে, ব্রেইনের সাথে কানেক্টেড করে দিবে, সাইসেন হয়ে যাবে। আর দুনিয়া আর পরকাল বেশ কম আছে না নাই? দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। কিন্তু চিরস্থায়ী পরকালের জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ায় থাইকা ঈমান আর নেক আমল হারাইয়া কবরে যদি যাই, জান্নাতের গ্রান পর্যন্ত পাওয়া যাবে না। তাহলে বলুন, জান্নাত পাইতে গেলে শর্ত কয়টা? আরো জোরে, আল্লাহর রাস্তায় জোরে এখন। এরপর আল্লাহর রাস্তায় দূর জোরে আইছে। তাহলে আপনারা কোন অবস্থা আছেন চিন্তা করেন। আপনারা কি ওয়াজ শুনতে আইছেন? উদ্দেশ্য তো এরকম বোঝা যায় না। সাপ খেলা দেখতে আইছে না, এরকম বোঝা যায়। বলুন, জান্নাত পাইতে গেলে শর্ত কয়টা? এরপরে আওয়াজ আরো জোরে এখন কয়টা? 2টা জান্নাতে যাওয়ার জন্য শর্ত 2টা। 1 নাম্বার ঈমান আর নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এবার আসুন, ঈমান দাবি করলে চলবে? কথা হয় না, দাবির বেলা ঈমানদার নয় গো। আমরা ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইছে। ওই মানুষ ফেরাউনের বউরেও বুঝাইতে পারে। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউনের বউ নাম হলো আসিয়া। পৃথিবীর 4 জন মহিলার মধ্যে আসিয়া অন্যতম একজন মহিলা। সুবহানাল্লাহ। হায় রে, পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। আমার মা বোনদেরকে বলি, এলাকার আশেপাশে মা বোনরা যদি আমার কথাগুলি শুনেন, আপনাদের উদ্দেশ্যে আমার বলা, ফেরাউনের ঘর থাইকা বিবি আসিয়া যদি 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে গো, আপনার স্বামী কিন্তু ফেরাউনের থেকে খারাপ না। কথা হয় না দি? এখনকার স্বামীরা কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ? এই স্বামীর ঘর মহিলারা থাকতে পারে না, স্বামীর দোষের অভাব নাই, খারাপ খারাপ হইয়ালা। কিন্তু একবার চিন্তা করেন, ফেরাউনের ঘর তাইকা যদি আসিয়া জান্নাতের সার্টিফিকেট পায়, দুনিয়ায় থাকতে আল্লাহ আসিয়ারে জান্নাত দেখাইছে। সুবহান। ফেরাউনের ঘর তাইকা। আমাদের মা বোনেরা এখনকার পুরুষদের উপরে সব অভিযোগ দিয়ারা আল্লাহর লিয়ে বইতে। যুবক ভাইরা, আসিয়া ফেরাউনের ঘর করছে। ফেরাউনরে বলা হয়তো পেরাক ফেরাউন, মানুষ আলি ফেরাক মারত। ফেরাউনের ঘরে থাকতো একজন দাসী। সে যখন তারে খোদা মানে না, তার উপরে নির্যাতন শুরু করছে। নির্যাতন করতে করতে ওই মহিলার 4 জন সন্তানকে তৈলের মধ্যে দিয়া মাছ বাজির মতো বাজি করছে। মার সামনে সন্তানকে হত্যা করলো, এবার মহিলাকেও হত্যা করছে। ফেরাউন বউয়ের কাছে গিয়া কয়, আসিয়া শুনছ? বলে কি? আমার ঘরের কাজের মহিলাটাকে আমি হত্যা করছি। কেন? বলে সে আমারে খোদা মানে না, এই অপরাধে মারছে। আসিয়া কয়, আপনারা তো খোদা, আমিও মানি না। আমার বাবা খামইছি নি? ফেরাউন না, ওইটা কি তা কও? বলে হ। ওমা আমি না খুদা, তুমি না খুদি। খুদা খুদি যদি না এক না হয় তো সমস্যা হয়। তোরা আমি খুদা মানি না। ফেরাউনের মেজাজ গরম হইছে। দেখেন কিয়ামতের আলামত দেখছেন নি? আমার দাঁড়ায়ও, ওরে বাবা রে বাবা, কিয়ামতের একটা আলামত। বিস্কুটের মতো এক ফোয়া আমার দ্বারায় বইয়া হে ক্যামেরাতে ছবি তুলতে ওই যাইতে। আমার কথাগুলি শেষ করি, মনোযোগ দিয়ে শুনেন। 9টা পর্যন্ত আপনাদের টাইম ছিল, আবার টাইম বাড়াইছি 15 মিনিট। এরপরে যদি মনোযোগ না দেন, মহিলারে মারছে, গর্বের সাথে গিয়া বউরে কইছে। বউ কি কয়? তোর তো আমি খুদা মানি না। ফেরাউনার শান্তি পুরা গরম। ফেরাউনের একটা বন্ধু আছেন হামান্না। একটা কথা স্মরণ রাখবেন, পৃথিবীতে যত নেতা আছে, মনে করেন আপনাদের অঞ্চলেরই যত বড় নেতা আছে, এরা এতটা বদমাইশ না যতটা বদমাইশ সামসাগুলি। বাস্তব না বাস্তব? নেতার আশপাশে যতগুলা থাকে এগুলো নাম্বার 1 বদমাইশ থাকে। আর যত কুযুক্তি বুদ্ধি দেয় এই বদমাইশগুলি দেয়। হামান্না আসিল ফেরাউনার বন্ধু। ফেরাউন এতটা নষ্ট হয়েছে হামানের জন্য। হামান্নার কাছে গিয়ে বলছে, দুস্থ আমার বউ মানে আমার খুদি আমারে খুদা মানে না। হামান্না দুস্থ, এটা তো মারাত্মক লজ্জার ব্যাপার, শাস্তি দিতেই গো। কি শাস্তি? আসিয়া রে 1000 মানুষের সামনে উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন বন্ধু হামান্না ফেরাউনার কি বুদ্ধি দিছে দেখছেন? আরে সামসা তো নষ্ট। ফেরাউনে কইটা কি ঠিক হইব আমার বউর এরকম করা? না, আমাদের শাস্তি দিতেই তো, শরমে লজ্জায় তোরে খুদা মানবো। ফেরাউন এই খামি করছে। ওই বন্ধুর কথা শুননা নিজের বউরে উত্তপ্ত গরম বালুর মধ্যে আসিয়ারে শুয়াইয়া কাপড় সরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। 4 জন মহিলার মধ্যে আছে একজন আসিয়া চিৎকার দিয়া বলে, মালিক আমার ইজ্জত নষ্ট করে দিল। 1000 মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করছে ফেরাউন। আল্লাহ, এই জালেমের কাছ থেকে আমি মুক্তি চাই। এবার ফেরাউন খানে খানে গিয়া হয়ে আসিয়া রে, এত মানুষের সামনে তোরে উলঙ্গ করছি, আর কিছু করব না, এবার আমারে খোদা মান। আসিয়া কয়, জীবন গেল তোরে খোদা মানব না। কোন অ্যাঙ্গেলে তুই খোদা আমারে ক?
তোর নাক একটা বম্পাস্টিক মার্কা, এই নাক তুই যদি খোদা হইতি তাহলে নাক ঠিক কর। 2 নাম্বার, আমার যিনি খোদা, আমার যিনি রব, ওনার জন্ম নাই, ওনার মৃত্যু নাই, উনি চিরঞ্জীব, জন্ম নেয় নাই, উনি কাউরে জন্ম দেয় নাই। মালিক কি কারো জন্ম নিছে? কথা হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন কারো কাছ থেকে আমি জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। ফেরাউন, আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। ফেরাউনের ঘুমও আছে, ফেরাউনের খাওয়ান আছে, ফেরাউনের জন্ম আছে, ফেরাউনের মৃত্যু আছে। তাই আসিয়া বলে না, আমি তোরে খুদা মানব না। এবার হামাইন্নারে কয় দুস্ত, উলঙ্গ করে দিলাম, ইমান ছাড়ে না। হামাইন্না কয় দুস্ত ফেরাক মার। হাতে দুই পেরাক মারছে কাঠের সাথে, 2 পায়ে 2টা পেরাক মারছে, কালেমা ছাড়ে না। এবার কয় দুস্ত একটা কাজ কর, আসিয়ার শরীরের চামড়াগুলি বেলির দিয়া টেনে টেনে ছিঁড়ে ফেল, যন্ত্রণায় তোরে খোদা মানব। আসিয়ার শরীরের চামড়াগুলি বেলির দিয়া একেবারে খাসি যেইভাবে আপনারা সিলায়া ফেলেন, ঠিক এইভাবে একটা জীবন্ত মানুষের শরীর দিয়ে চামড়া উঠায়া দিছে। আসিয়া বলে মালিক আর বরদাস্ত করতে পারি না, আপনি আমারে ইমানের সাথে আপনার কাছে আমার একটা ঘর বানায়া দেন, সেখানে আমি চলে যাই। এবার আসিয়া আসমানের দিকে তাকায় আছে। ফেরাউন হামাইন্নারে হয় দুস্ত কাম হইছে না, চামড়া উঠানোর পরও কালেমা ছাড়ে না। হামাইন্না কয় দোস্ত এমন বউয়ের দরকার নাই, পাথর দিয়া হত্যা কর। ফেরাউন পাথর লইয়া আসিয়ার সামনে আসছে রে। আসিয়ার সামনে আইসা দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে আসমানের দিকে তাকাইয়া। ফেরাউন পাথর রেখে বলে, আসিয়া মৃত্যুর সময় মিথ্যা বলবি না, তুই কেন হাসতেছিস? এমন সিচুয়েশনে কেউ তো হাসতে পারে না রে, কেন হাসলি? ওই ফেরাউন রে তোরে কইলে তুই বিশ্বাসও করবি না, বলে বল আমি বিশ্বাস করব। ফেরাউন, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি তোর মতো জালেম থেকে যেন আল্লাহ আমার হেফাজত করে। আমি আমার মালিকের কাছে জান্নাত চাইছি, আমার মালিক আমার চোখের সামনে জান্নাত ধইরা রাখছে, জান্নাতের নাজ নিয়ামত দেখা আনন্দে আমি মুস্কি হাসতেছি, চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, ফেরাউন নিজের স্ত্রীকে হত্যা করলো আর আসিয়া শাহাদাত বরণ করলো, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। ফেরাউন রে খোদা মানে নাই, এত শাস্তি দিছে, এত শাস্তি দিছে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ আসিয়াও হতে পারে, আব্দুল্লাহ বিন তামির হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে। জীবন দিছে কিন্তু ঈমান তারা দেয় নাই। প্রয়োজনে আমরাও জীবন দিব কিন্তু ঈমান দিব না। আর ঈমানের জন্য পরীক্ষা আছে না নাই? আরো জোরে আল্লাহ বলেন পরীক্ষা আছে। সুতরাং দাবির বেলা ঈমানদার দাবি করলে চলবে না। 1 নাম্বার ঈমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেকামল। এই ঈমান আর নেকামল লইয়া যদি কেউ কবরে যায়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। জুরে কোন সুবহান। 2টা শর্ত এবং একটা সুসংবাদ। আল্লাহ আমাদেরকে 2টা শর্ত দিছে। যদি কোনো মানুষ এই 2টা শর্ত পালন করতে পারে তা আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা যদি 2 শর্ত মানো তাহলে জান্নাতুল ফিরদাউস। বলুন জান্নাত কয়টা? কথা শোনেননি না? আওয়াজ যায় না? ওই যায় না বলে আওয়াজ তো কম কি করি আমি। ভাই সাহেব
ওই ফ্যান্ডেলের মধ্যে শুনে না, আওয়াজ দিন, আওয়াজ দিন। কপাল কি আমার খারাপ না আপনার খারাপ, এটা আল্লাহ ভালো জানে, আমারই খারাপ। আওয়াজ যায়নি, কিছু যায়নি, একটা আওয়াজ দেন, আমি আলোচনাটা শুরু করি। শুনেন না, প্যান্ডেলে তো পর্যাপ্ত পরিমাণ মাইক আছে। অফ দেখেন, একটু দেখুন, আপনারা আস্তে আস্তে দেখুন। প্যান্ডেলে সব মাইক বন্ধ করে দিয়েছে, চিন্তা করছে। আচ্ছা ভাই শুনেন, বেশি প্যারা দিয়েন না, এরারে বেশি প্যারা দিলে তো ভাই উল্টা পাল্টা হয়ে যাব। একটু রিল্যাক্সে তাহার সুযোগ দেন। আমরা যদি এদেরকে বেশি প্রেশার দেই তা আরও সমস্যা হয়ে যাব। আচ্ছা আমরা এখান থেকে সরে যাই, এদেরকে একবারে ঠান্ডা মাথায় কিছু কাজ করতে দেন। প্যারা দিলে পরে সব মাইক জ্বালাই লিব, পরে আর শুনতে পারতেন না। আচ্ছা কিছু শুনেননি আমার কথা, তো একটু কথা কইলে তো আমি আগাইতাম বয়ানটা, আমি তো লম্বা সময় দেওয়ার সুযোগ নাই তো। বলেন আমরা শর্ত আল্লাহ কয়টা দিছে? হ্যাঁ এটি আওয়াজ দিতে দিব, দুইটা শর্ত, সুসংবাদ একটা। বলুন জান্নাত কয়টা আছে? 8টা জান্নাত আছে। সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম কি? ফেরদাউস। আল্লাহ কি কইছে জানেন? 2 শর্ত যদি তোমরা মানো তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সমান 4টিখানি বিষয় না, এটা সাধারণ জান্নাত না, ভিআইপি জান্নাতের মেহমান আল্লাহ বানাবে 2 শর্তের বিনিময়ে। তাহলে এই 2টা শর্ত আমাদের মানতে হবে দুনিয়ায় থাকা অবস্থায়। এই 2 শর্তের উপরে জীবন কাটাইতে হবে। এখন আসুন শর্তগুলা কি? 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে শর্ত সহজ, ঈমান নেক আমল। বলুন ঈমান নেক আমল। এই 2 শর্তের বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। শর্ত 2টা। এখন আপনারা যারা এখানে বসা, প্যান্ডেলের বাহিরে যারা আছেন, সবার মনে মনে ধারণা যে হুজুর শর্ত 2টা, এর মধ্যে ঈমান আর নেক আমল। তা আমরা তো প্রথম শর্ত মানলাম, কারণ আপনারা নিজেরা ঈমানদার দাবি করেননি, কথা হয় না। ঈমানদার যদি আপনাদের নিজেরা দাবি করে থাকেন তাহলে তো প্রথম শর্ত মানা হইল। তাহলে 2 শর্তের মধ্যে 1 শর্ত আমরা দাবির বেলায় মাইনা নিছি যে আমরা ঈমানদার। কথা বলেন, আওয়াজ দিয়েন ভাই আল্লাহর রাস্তে। আমরা 2 শর্তের মধ্যে প্রথম শর্ত হলো ঈমান। তাহলে এখানে যারা বসছেন সকলের দাবি হলো আপনারা ঈমানদার। আমি বক্তারও দাবি ঈমানদার, শ্রোতারও দাবি ঈমানদার। দাবির বেলায় সবাই আমরা ঈমানদার। তার মানে 2 শর্তের 1 শর্ত আমরা মাইনা বলেছি। কিন্তু বিষয়টা এত সোজা না, এত সোজা না। কারণ জান্নাতুল ফেরদাউস আপনারা দিয়া দিব 2 শর্তের বিনিময়ে। শর্তটা কি এত সোজা? নিজেরে আমরা দাবি করতেছি ঈমানদার, এটা আমরা দাবি করতেছি। আমি প্রথমেই বলছি যে আমরা দাবির বেলায় ঈমানদার। দাবি তো একজন বেনামাজিও করে, যে ঈদের নামাজও পড়ে না এমন লোক আছেন আপনাদের এলাকায়। তো এরকম একটা টাটকা বেনামাজি যে জীবনে নামাজই পড়ে না, ঈদের নামাজও পড়ে না, তারে আপনি জিগায়েন যে তুমি আর ঈমান আসেনি, সে বুকে তাফা দিয়া বলবে আমার ঈমান আছে। বাস্তব কইছি না বাস্তব? সে নিজেকে বলবে যে অবশ্যই আমার ঈমান আছে। যে সুদে সারা গ্রামে টাকা লাগায় রাখছে, নাম্বার 1 সুদ, তারা আপনি জিগায়েন যে আপনি ঈমানদার না বেঈমান, সে নিজেকে জীবনে বেঈমান দাবি করবে না, বলবে আমি ঈমানদার। তাহলে আপনি একটু হাতে গনেন, সুদ করেও কয় আমি নিজেরে ঈমানদার, ঘুষ করেও কয় ঈমানদার, বেনামাজিও কয় ঈমানদার, বেফরদাওয়ালাও কয় ঈমানদার, চাঁদাবাজি যারা করে এরাও কয় ঈমানদার, টেন্ডারবাজি যারা করে তারাও কয় ঈমানদার, দুর্নীতিবাজিও কয় ঈমানদার, জেনা করেও কয় ঈমানদার,
গাঞ্জটিও হয় ইমানদার, ইমাম সাহেবও হয় ইমানদার, ফিরেও হয় ইমানদার, বক্তাও হয় ইমানদার, শ্রোতাও হয় ইমানদার। তার মানে দাবি তো সবার, বলুন দাবি সবার, আমরা ইমানদার। এখন একজন লোক যদি নিজেকে ইমানদার বলে, আপনি তারে বেঈমান বলতে পারবেন না। কেন না? কারণ ইমান মাফার মেশিন আপনার কাছে নাই। আপনার এলাকাতে জ্বর উঠেনি, তো জ্বর উঠলে পরে জ্বর মাফে কি দিয়া? থার্মোমিটার দিয়া। ওই থার্মোমিটার জিব্বার নিচে রাখে কি করতেন? এটা যে আজ্ঞানি লাগবে এটা আমি বুঝি, আমি এত আজ্ঞায় কথা বললেন, আপনি এই সিস্টেম রাখেন কেন? বক্তারা কাছে নিয়ে কথা বলতে পারে না। এখন বুঝেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। থার্মোমিটার দিয়ে জ্বর মাপে, এটা বগলের নিচে ঢুকায় না, এবার রেখে দেয়। কতক্ষণ পরে এটা বাইর করে হয় 103, 104, মানে পয়েন্ট উঠছে আপনার জ্বর। জ্বর কি দেখা যায়? ছোঁয়া যায়, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, কিন্তু থার্মোমিটারে উঠছে 160 জ্বর। জ্বর মাফার মেশিন আছে, কিন্তু ইমান মাফার যদি মেশিন বাহির হইতো, এদেশের ফির ধরা পড়তো, ইমাম ধরা পড়তো, বক্তা ধরা পড়তো, শ্রোতা ধরা পড়তো, নেতা ধরা পড়তো, কর্মী ধরা পড়তো। বক্তা এসে ওয়াজ করতাম, উঠার আগে হয়তো হুজুর বগলের নিচে আলগি দেন, দিতাম আলগি, ঢুকাই দিত থার্মোমিটার, ঠান দিয়া বের করে হয়তো হুজুর ইমান জিরো, আপনি বাড়ি চলে যান, ওয়াজ শুনতাম না। ঠিক নেই? ফির এসে মুরিদ করার লেগে হয়তো ফির সাপ মুরিদ করবেন, পরে বগলের নিচে আলগি দেন, বগলের নিচে থার্মোমিটার ঢুকাইয়া বাইর করে হয়তো ইমান তো আপনার জিরো, কিসের মুরিদ করতে আইছেন? নেতা এসে বক্তব্য দিত, নেতা আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, এই স্লোগান আপনি দিতেছেন শুনতেছি, এখন বগলের নিচে আলগি দেন, থার্মোমিটার ঢুকাইয়া দেখতো ইমান জিরো। নেতার নেতাগিরি থাকতো, বক্তার বক্তাগিরি থাকতো, ফিরের ফিরাগি থাকতো না। আল্লাহ এই সিস্টেমটা কেন করলেন না? আল্লাহ কয়, আমি এই সিস্টেমটা এই জন্যই করি নাই, বন্দা তোর ইজ্জতের হেফাজত করছি। কথা কয় না? আমি তোর ইজ্জতের হেফাজত করছি প্রকাশ্যে। আরে যা শুরু করলো, ব্রেন্টের মাইক দিয়ে আমার টিকাইতে পারে না, আর হেবাটাই জুরাতালিতে হতখান আমার টিকাইব। এখন দেখেন, ইমান মাফার থার্মোমিটার আল্লাহ দেয় নাই, এই কারণে বান্দা তোর সব কিছু আমি গোপন রাখছি, তোরে আমি গোপনে শুধরানোর চেষ্টা করার সুযোগ দিছি। সুবহান আল্লাহ, আমাদেরকে গোপনে শুধরানোর সুযোগ করে দিছে। তোর আকাম কোকাম আমি সব জানি, কিন্তু আমি মানুষের সামনে আমি তোর এই গুণাগুলি প্রকাশ করছি না, যেন তুই শুধরায় আনিস, নিজেকে তুই পরিবর্তন করস। এই জন্য আল্লাহ থার্মোমিটার দেয় নাই। এখন আপনারা বলুন, আল্লাহর কাছে, আচ্ছা এদিকে তাকান, এদিকে তাকান, ভাই, আল্লাহর কাছে আমাদের ইমান মাপার থার্মোমিটার আসেনি? আমাদের ইমানের মাপকাঠি কতটুকু, আমাদের ইমান কতটুকু অবস্থায় আছে, এটা আল্লাহ জানে তো ইনশাল্লাহ, নাকি? তা বিশ্বাস আসেনি? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কোরআনের প্রায় জায়গা দেখবেন ইমানদারকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয়, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। বলুন, এখানে কি কাফেররে কইছে না ইমানদাররে কইছে? ইমানদাররে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয়, হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। এখানেও কিন্তু আল্লাহ কোনো বেঈমানরে ডাকে না, ইমানদাররে ডাকে। তো ইমান দাবি করার পরও আল্লাহ ইমানদারকে এত সতর্ক করলো কেন? কারণ আমরা ইমানের দাবি করি, কিন্তু বাস্তবে আমাদের ইমান জিরোতে গিয়ে বসে রয়েছে। এই জন্য আল্লাহ বারবার ইমানদারকে সতর্ক করে, তোরা তো নিজেরই ইমানদার দাবি করস, কিন্তু ইমানের কৌটা জিরো। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিছেন। তাহলে এখানে কি আসলো? যদি দুইটা শর্ত আমরা মাইন্না কবরে যেতে পারি, রব্বে কারিম জান্নাতুল ফিরদাউস আমাদের মেহমান বানায়া দিবে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? মেহমান বানায়া দিবে। এখন আসুন, ইমানদার দাবি করলেই হবে না, বাস্তবে ইমানওয়ালা হতে হবে। আর যখনই আপনি ইমানওয়ালা হবেন,
তখনই আপনার উপরে ইমানি পরীক্ষা হবে। বলুন ইমানের কি হবে? পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা ছাড়া, পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়াতে আমি পাঠাইছি মানুষকে একটা পরীক্ষা দেওয়ার জন্য। এই পুরো পৃথিবীটাই একটা পরীক্ষার হল। কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যেমন 3 ঘন্টা সময় থাকে পরীক্ষার হলে, দুনিয়া নামক এই জায়গাতে 60-70 বছর পরকালের এই 2-3 ঘন্টা সমান। আল্লাহ জাস্ট শুধু একটা পরীক্ষার জন্য পাঠাইছে। পরীক্ষার হলে স্বাধীনতাও দিছি, যার মনে চাইতেছে সঠিক উত্তর দিতেছে, যার মনে যেমনে চায় এমনে চলতেছে, কিন্তু সময় 3 ঘন্টা। এর ভিতরে রেজাল্ট তোমাকে ভালো করতে হবে। তোমরা কি মনে করছো আমি তোমরা অনর্থক বানাইছি? আপনারা কি মনে হয় আল্লাহ আমরা অনর্থক বানাইছে? খাইবার লেগিয়া, ঘুমাইবার লেগিয়া? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বানাইলাম কেন? বানাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব 2টা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। স্পষ্ট হয়ে গেল, মালিক অনর্থক বানায় নাই, মালিক বেহুদা বানায় নাই, মালিক খাওয়ানোর জন্য ঘুমানোর জন্য বানায় নাই, মালিক বানাইছে ইবাদতের জন্য। ইবাদত যদি না করি আল্লাহ কি করবে? এটাও মালিক বলে দিল, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, জিন এবং মানুষ 2টা জাতিরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। শুধু এখানেই নাই, আল্লাহ বলেন মন গড়া জিন্দেগি চালাইলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা। এই কথাগুলির থেকে বোঝা যায় মালিক আমাদেরকে একেবারে ছেড়েও দিবে না। কথা হয় না? দি অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, কিন্তু আমি তোদেরকে ছেড়েও দিব না। ভাবিস না আমার নিয়ামত খাইয়া আমার না ফরমানি হইরা মনে যেমনে চায় এমনে চলবি না। বললা না, আমি ছেড়ে দিব না, জাহান্নামটাও তোদের জন্য উৎপেতে বসা। আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে আমি তাদেরকে ধরব। বান্দারে, সীমা লঙ্ঘন কারা করে? আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে জীবন যাপন করে তারাই তো সীমা লঙ্ঘন করে। যুবক ভাইরা, ইমানের ক্ষেত্রে যদি দাবি নিয়ে চলি, নামাজ নাই নিজের ইমানদার দাবি করি, পর্দা নাই নিজের ইমানদার দাবি করি, জেনা বেবিচারে লিপ্ত ইমানদার দাবি করি, আল্লাহ বলেন দাবির বেলায় ইমানদার হলে হবে না। ইমান আনো কাদের মতো? আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। আল্লাহ ইমান আনো ওই মানুষদের মতো। মালিক বলছে ওই মানুষ কারা রে? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ উদ্দেশ্য করতে পারে। হয়তোবা আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। এরকম যারা ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে, ইমানের জন্য জীবন দিছে, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ওই মালিক বলে আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। আমার যুবক ভাইয়েরা, ইমানদার নিজের দাবি করলে ইমানের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হবে। কসম খোদার, ইমানের পরীক্ষা ছাড়া রেজাল্ট ভালো না করলে আল্লাহর তরি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তাহলে শর্ত কি? জোরে হয় না? হয়েছি ওয়াজ করতাম মা বউ সামনে কতলা মুর্দা আর মাইক একটা আইসক্রিম, দুটোটাই মিলে তাফা দেন যন্ত্রণার মধ্যে। কথা বুঝুন না মা, তুই কিতা বুঝছেন? জান্নাত কি আমরার মামুর বাড়ি? সাইলুইটা দিব। ইমান আর নেকামল 2টা ছাড়া যদি কবরে যাই, বলুন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। নিজের দাবি করি ইমানদার, এই দাবির বেলায় আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই ততক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না তোমার ইমান থাকবে আর নেকামল থাকবে,
ইমান আর নেক আমল ছাড়া কবরে গেলে 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ বলে বান্দা ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিয়া 100 নম্বরে পাশ করছে, 99 না 100 নম্বরে পাশ করছে। আমিনু কামা আমানান নাস, হতে পারে ফেরাউনের বউ, হতে পারে আব্দুল্লাহ বিন তামের, এমনকি সাহাবায়ে কেরাম যারা ইমানের জন্য জীবন দিছে রে, কিন্তু ইমান দেয় নাই। আর পরীক্ষা হবে বিভিন্ন সাবজেক্টে। হয় আল্লাহ কাউরে গরিব গরিব বানাইয়া পরীক্ষা নিতে পারে, আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নেয়, এটা বিশ্বাস হয়নি? কাউরে আল্লাহ গরিব বানায়, এটা গরিব অবস্থায় আপনার কাছ থেকে মালিক পরীক্ষা নিবে। বুঝতে হবে মালিক আমারে গরিব বানাইছে, এই হালতে আমার পরীক্ষা চলতেছে, এখানেই রেজাল্ট ভালো করতে হবে। অথবা কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, বড় লোক বানাইয়াও আল্লাহ পরীক্ষা নেয়। বুঝতে হবে বড় লোক এটা তোর সাবজেক্ট, এই হালতেই মালিকের গোলামি করতে হবে। গরিব তোর সাবজেক্ট, এই হালতে থেকে তুই গোলামি করতে হবে। আবার কাউরে মালিক অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয় রে, একটা না একটা অসুস্থতা তার লাইগাই থাকে, অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা নেয়। মোট কথা মুমিন তোর পরীক্ষা হবে, ইমানদার তোর পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া যেমন ক্লাসে উঠা যায় না, পরীক্ষা ছাড়াও জান্নাতে যাওয়া যায় না। আর যুবক বানো, তাই রব্বি কারীম বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান দিয়া গেছে। আর ওই মানুষটা কেমন ঈমানের পরীক্ষা দিছে, কোন মানুষ ঈমানের জন্য, এটা সাহাবায়ে কেরামও হতে পারে, সাহাবায়ে কেরামও ঈমানের জন্য পরীক্ষা দিছে। এই ঈমানের জন্য কত সাহাবীর বুকে পাথর রাখছে রে, কত সাহাবীরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, কত সাহাবীকে তেলের মধ্যে ছেড়ে দিছে, কত সাহাবীর জিহ্বার মধ্যে পেরাক মারছে, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। আজকে সমাজের মানুষ আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের বুকে পাথর লাগবে না, জিহ্বায়ও পেরাক মারা লাগে না, কয়লার মধ্যেও শোয়াইতে হয় না, মাত্র 5 টাকার একটা রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি, আছে না নাই? তাহলে এই জাতির কাছে কি পাথর লাগা লাগবে বুকে? এদের বুকে পাথর দেওয়ার দরকার নাই, 5 টাকার রং চা খাওয়াইলে সকাল বিকাল ঈমান বিক্রি করে, আছেনি? সামনে আইতেছে ইলেকশন, দেখবেন প্রত্যেকটা শাসটল গরম গরম থাকে, রমরমাট থাকে, সব শাসটলগুলা দেখবেন ভিড় থাকে। ওখানে প্রার্থী যায় গরু মার্কা, গিয়া লম্বা একটা সালাম আলকি দেয়, দেয়া হয় আপনারা কেমন আছেন, বালা আছি, কয় কিতা সিদ্ধান্ত নিছেন, কয় কোনো সিদ্ধান্ত হইছে না, কয়ার রং চা খাওয়া, ধুমছে রং চা খাওয়ায়, রং চা খাওয়ানোর পরে জিগায় সিদ্ধান্ত কিতা, চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দিব। গুরু মার্কায় 1 কাপ রং চা খাওয়াইয়া জবান বন্দি নিছে, বুট তারে দিব। গুরু মার্কা গেছে, কিছুক্ষণ পরে আছে ছাগল মার্কা, আয়া কয় বুট কারে দিবেন, সিদ্ধান্ত হইছে না, অথচ গুরুরে সিদ্ধান্ত দিয়া লাইছে। এখন কি কয়, সিদ্ধান্ত হয় না, ছাগল মার্কা এসে খাওয়াইছে দুধ চা, দুধ চা খাওয়ার পরে কয় সিদ্ধান্ত কি, বলে বুট আপনারই দিব। গুরু গেল, ছাগল গেল, বৈশাইছে, বৈশাইয়া কয় বুট কারে দিবেন, সিদ্ধান্ত হইছে না। খাওয়াইলো কফি, কফি খাওয়ানোর পরে কয় সিদ্ধান্ত হয়েছে নি, সর্বনাশ, রং গেল, দুধ গেল, কফি আইলো, বুট তো আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা, এখন কয়টা দিছে, কয়জন রে? এর ঈমান আছে না গেছে? যেই জাতিরে 5 টাকা দিয়া ঈমান কিনা যায়, এই জাতির বুকের উপরে পাথর লাগে না। এই জন্য ঈমানদার যদি নিজের দাবি করো গো, নিজের যদি ঈমানদার দাবি করো, বুঝবা ঈমানের পরীক্ষা হবে। একটা মানুষটা আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নিতে পারে, কথা হয় না? গরিব হালতে পরীক্ষা নেয়, ধনী বানাইয়াও পরীক্ষা নেয়। ধনী হইলে দোষের কিছু না। অনেক মানুষ মনে করে লোকটা হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক,
হয়তো বা লোকটার মধ্যে দিনদারিতা নাই। না, দিনদারির জন্য টাকা শর্ত নয়, হাজার কেন গোটা পৃথিবীর বাদশারেও আল্লাহ নবী বানাইছে। তার টাকা হইলেই যে ইসলাম থেকে দূরে সরে যায় বিষয়টা এমন নয় রে। আল্লাহ গরিব বানায়ও পরীক্ষা নেয়, ধনী বানায়ও পরীক্ষা নেয়, কথা হয় না। কারণ হাসরের মাঠে অনেক মানুষ আল্লাহর কাছে এটা উসিলা পেশ করবে যে আল্লাহ আমি তো গরিব ছিলাম, আমি গরিব হওয়ার কারণে আপনার গোলামি করতে পারি নাই, পেটে খাবার ছিল না, শরীরে পোশাক ছিল না, এই কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ এক এক সময় এক একজনকে দাঁড় করায় বলবো আমার এই বন্দার থেকেও কি বেশি গরিব ছিল। তার মানে কোনো কিছু বলে সেখানে কোনো সুযোগ আপনার হাতে নাই। কারণ গরিব হালতেও বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা হয় না। যদি এখন আল্লাহ কিছুই দিছে না তাহলে যা দিছে সেটা লয়ে যাব, কথা বুঝেননি। মুসা নবীর নাম তো শুনছে, খালি নবী না, রাগও বেশি। আর কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহ একটা বলে মুসা নবী 5টা হইতো, মানে খুব বেশি কথা কইতো আল্লাহর সঙ্গে। একবার রাস্তা দিয়া যায় তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলবে। এক বৃদ্ধা মহিলা মুসা নবীরে মাঝখানে দাঁড় করায়, হুজুর আপনি জান বুঝে আল্লাহর সঙ্গে কথা কইতেন? বলে হ। তাহলে শুনেন, এই তাকায়া দেখেন আমার একটা জুফরি ঘর নাই, আমার কিছুই নাই, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না, আমার শরীরে ভালো কাপড় নাই, বৃষ্টি আসলে এটা দিয়া পানি পড়ে, রৌদ্র ঘুমাইতে পারি না, আমার এত গরিব আল্লাহ কেন বানাইল?